এই ছেলেটাকে বাক্সের মধ্যে দিয়া আমি কিন্তু নদীতে ভাসায় দেব। এইবার মিস্ত্রি মনে করলো জীবনে বহু বাক্স বানাইছি, জীবনের কোনো উন্নতি করতে পারে নাই, আজকে খালি চাঁচবো কিন্তু বাক্স শেষ করবো না। কথা কয় না, বাক্স বানানো শেষ হবে না। প্রথম দিন বাক্স শেষ করলো না, ওর দায়িত্ব হলো আমি অল্প কিছু কাজ করে পরের দিন আর বাক্স বানাইতে আসবো না, কিন্তু আমি চলে যাব ফিরাউনের দরবারে। এই খবরটা দেওয়ার পরে ফিরাউন আমাকে যে মাসোয়ারা দেবে, জীবনে কোনো দিন আর বাক্সে কাটা মারা লাগবে না। ওর কৌশল দেখে, কিন্তু বলেন তো ওর কৌশলের সাথে আল্লাহর কৌশল আছে না নাই? কিন্তু আল্লাহ সব করতে পারে। বোয়ালিয়ার ভাইরা খেয়াল করুন, এইবার ওই মিস্ত্রি বাক্স না বানায়া পরের দিন কিন্তু তিনি ফিরাউনের দরবারে চলে গেল। ফিরাউনের দেহরক্ষী যারা বাইরে ছিলেন তাদের কাছে সংবাদ দিলেন যে আমার কাছে এমন একটা খবর আছে, তুমি যদি বাদশার কাছে বলো, ফিরাউনের কাছে বলো, তাহলে তোমাদের খুব উপকার হবে। এইবার ফিরাউনের সংবাদ দিলে ফিরাউন বলে যাও, ওকে তাড়াতাড়ি করে ডেকে আনো। কিন্তু ফিরাউনের দরবারে যাওয়ার পরে এইবার কিন্তু তিনি মূসা হয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে। এই খবরটা যখন দিতে যাবে ফিরাউনের দরবারে যাওয়ার পরে আমতা আমতা কাটে, কিন্তু সওয়ালের কথা বলতে পারে না। আল্লাহু আকবার। মানে যেই কথাটা বলবি সেইটা বলতে পারে না, তাছাড়া অন্য কথা বলতে পারে বা অন্য কিছু বলতে পারে। ফিরাউন বলে শোনো, তোমার এই পেশাল নেওয়ার সময় আমার নাই, তুমি বলো কি কারণে বলতে আসছো। মু মু করে কিন্তু সব কথা বলতে পারে না। ফিরাউন তখন তার লোকদেরকে বলে, এরে তোমরা ওই ঘরের বাইরে, দরজার বাইরে, গেটের বাইরে ফেলে দাও, এর আমার কোনো দরকার নাই। গেটের বাইরে ফেলে দিলেই তখন বলতে পারে, ভাই আমি তো এখন কথা বলতে পারতেছি রে, কিন্তু ওই জায়গাতে আমি কথা বলতে পারি না, ভাই ক্ষমতা খা। আমার ভাইরা, পরে আরেকবার তাকে ট্রাই করা হলো, আরেকবার যখন তাকে দেয়া হলো সেইবারও কথা বলতে পারে নাই। ফিরাউন তখন ঘোষণা করে দিল, একে এত জোরে লাথি মেরে এখান থেকে বের করে দাও, আর যাতে ঢুকতে না পারে। ও বুঝতে পারলো আমার আসলে ভুল হচ্ছে, আমি যেইটা আসলে করতে এসেছি। চলে গেল মুসার বাড়িতে, মুসার মাকে বলতে লাগলেন, খালা আম্মা আগে বলেন মাফ করবেন নাকি। এইবার তখন বলতেছে, কে বাবা কি হয়েছে? বলে আমি কালকেই তো বাক্স বানাতে পারতাম, কিন্তু আসলে মূলত আমি কৌশল করেছিলাম। এই খবরটা আমি ফিরাউনের দরবারে দিতে গিয়েছিলাম, কিন্তু আমি আসলে ওইখানে যে কথা বলতে পারি নাই, এখন কথা বলতে পারি। কিন্তু ফিরাউনের দরবারে যে আপনার সন্তান হয়েছে এই কথাটা বলতে পারি না। আমি বুঝতে পারলাম না কেন পারি না। আপনারা আওয়াজ দিয়ে বলেন, হে ক্ষমতাকা। আল্লাহ বলেন নাই, আল্লাহ ইচ্ছা করলে তা পারতেন। এইবার কিন্তু আমার ভাইরা, এইবার ফিরাউনের দরবারে চলে গেল মুসা ভাসতে ভাসতে। ফিরাউনের স্ত্রী আমার বন্ধুগণ আসিয়া নিয়ে গেল। কিন্তু আমার ভাইরা, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন ফিরাউন মুসার মাকে আমি যেইভাবে বলবো সেইভাবেই কিন্তু করতে হবে, অন্যভাবে করলে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। তুমি কিন্তু প্রথমেই ডাকতে আসলে তুমি কিন্তু সেই ফিরাউনের দরবারে যাবে ঠিকই, কিন্তু তুমি কিন্তু এইভাবে করে ওই দরবারে থাকতে চাবে না। আর মুসাকেও বলা হলো, মাকে পেয়েই তুমি কান্না বন্ধ করে দেবে না, আর প্রথমবার এই দুধ মুখে দেবে না। এগুলো কিন্তু আমার নির্দেশ থাকলো। জোরে বলেন ক্ষমতাকা। বন্ধুগণ আমার খেয়াল করুন, ঠিক তাই করা হলো। মুসা যখন আমার ভাইরা ফিরাউনের দরবারে হাজির হয়ে গেল, কিন্তু এত কান্নাকাটি করতেছিল, এত কান্না করতেছিল আমার ভাইরা, কিন্তু কোনোভাবেই কান্না থামানো যায় না। অনেক মহিলাদেরকে ডাকা হলো, কিন্তু এইদিকে ফিরাউন, এইদিকে মুসার মা তার বোন সুফিয়াকে বলেছে, মা তুমিও এই বাক্সের সাথে সাথে যাবে। একটা সময় ফিরাউনের দরবারে সেও হাজির হলো, কিন্তু মেয়েটা বলতে লাগলো, বাদশা নামদার এমন একটা মহিলার সন্ধান দিতে পারি, হয়তো বা সে কিন্তু আপনার সন্তানের দুধ খেতে পারে। কিন্তু ফিরাউনের ভয় হচ্ছিল। ফিরাউন জিজ্ঞাসা করলো যে ওই মহিলার বাড়ি কোন জায়গা? ওই
যে বনি ইসরায়েলের কথা শুনলে ফিরাউনের কিন্তু ভয় হয়ে যায়। এইবার আমার ভাইরা স্বপ্নের ভিতরে তিনি তা তো দেখেছেন, এবং আমার বন্ধুগণ জ্যোতিষীরা ওই কথাটাই কিন্তু বলেছেন যে এই বনি ইসরায়েলের ভিতর থেকে একটা সন্তান আসবে, এটা কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এই জন্য বনি ইসরায়েলের কথা শুনলেই তার ভয় হয়ে যায়। ও পোয়ালিয়াবাসী, খুব খেয়াল করেন, আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব, কিন্তু বলতে চাচ্ছি সেটা হলো যে আমার আল্লাহর কত বড় কৌশল, খেয়াল করুন। আহা, এইবার চলে গেল, জিজ্ঞাসা করলো ওই মহিলার দুধ যে খাবে তুমি কি করে বুঝলা? এইবার মেয়েটা বলল মনে হয় ধরা খেয়ে গেলাম, কিন্তু বলতে লাগলো না বাচ্চা নামদার, আমি দেখেছি এই মহিলার দুধ অনেক বাচ্চারাই খায়। এইবার বলল ঠিক আছে যাও ডেকে আনো। এইবার সঙ্গে সঙ্গে মশার বোন বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে মাকে বলল মা কাজ খতম, চলো। কিন্তু ফিরাউনের দরবারে যাওয়ার পরে খুব সাবধানে কিন্তু কাজ করবে। এইবার যাওয়ার পরে একটু পরেই কিন্তু আমার ভাইরা ফিরাউন তখন বলল আমার সন্তান কাঁদতেছে, করে নাও। কিন্তু প্রথমে আমার ভাইরা এই মূসা কান্না একটু থামায়া দিলেও পরবর্তীতে কিন্তু আবার বেশি করে কান্নাকাটি শুরু করলো। আহা, দুধ খাওয়ানোর জন্য যখন মূসার মা তাকে যখন দিতে গেল, প্রথমে কান্নাকাটি করলো, প্রথমে মুখ দিয়ে দুধটা খেতে চায় না, কিন্তু কিছু সময় পরে দুধ তখন পান করে মূসা চুপ হয়ে গেল। এইবার আমার বাইরে খেয়াল করুন, ফিরাউন তখন বলতে লাগলো তাহলে তুমি আমার বাড়িতে থাকবে, খাবে, আমার সন্তানটারে লালন পালন করবে। এইবার মূসার মা বলে না, আমার বাড়ি বনি ইসরায়েল, আমি সেখানে চলে যাব, আমার বাড়িতে আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমি থাকতে পারবো না। কিন্তু আমার বাইরে ফিরাউন দেখলো আমার সন্তানটা অন্য মহিলার দুগ্ধ খেলো না, অন্তত এই মহিলার দুগ্ধ খেলো, কিন্তু আর কি করলে তুমি আমার সন্তানটারে লালন পালন করবা। এইবার আমার ভাইরা ফিরাউনের দরবারে মূসার মা বলতে লাগলো বাচ্চা নামদার, আমি চলে গেলাম, আপনার সন্তানকে যদি আমার কাছে দিয়ে দেন আমার বাড়িতে লালন পালন করবো, মাসে মাসে আপনি টাকা দিয়ে দেবেন। এইবার ফিরাউন বলে সমস্যা নাই, যেহেতু আমার সন্তান তোমার বুকের দুগ্ধ পান করেছে, তুমি নিয়ে যাও, আমি তোমার মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। আল্লাহ পাক কি করতে পারে, ফিরাউনের দরবার থেকে আহারে তার সন্তানকে নিয়ে নিজের বাড়ি লালন পালন করলো, আর বলো প্রত্যেকটা মাসে মাসে তার বেতন দিতে লাগলো। জোরে আওয়াজ দিয়ে বলেন তো সে আল্লাহ আছে না না? জোরে বলেন আছে না না? আমরা সেই আল্লাহর দরবারে ফিরে যাব। তাই মহান আল্লাহ তাআলা কি সুন্দর করে আমাদেরকে জানালেন, আজকে যারা আমরা কোরআনের মাহফিলে এসেছি, এখান থেকে আমরা গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হওয়া লাগবে। এই জন্য বন্ধু খেয়াল করো, এই করোনার সময় সব কিছু লকডাউন হয়ে গিয়েছিল, আমার বাইরে সবটা জায়গা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ দরবারে এই তওবার দরজা কিন্তু বন্ধ হয় নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে আমাদেরকে আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। এই কোরআন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান করে দেবে। নবীজি বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন শাফিআন লিআসহাবিহি, এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমরা যারা আজকে কোরআনের মাহফিলে এসেছি, আমরা নিজেদেরকে দাবি করি ঈমানদার, ঈমান কিন্তু সবাই আনতে পারে না, এই কোরআনের হেদায়েত সবাই কিন্তু আমার ভাইরা পায় না। হাদিসের ভিতরে এরকম পাওয়া যায়, সারা জীবন জিন্দেগি আমার বন্ধুগণ অপরাধ করেছে, কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক মৃত্যুর আগে ঈমানদার বানায়া কবরে নিতে পারে না, পারে না।
কিন্তু সারা জীবন জিন্দেগি নামাজ রোজা হজ যাকাত সব কিছু করলো, কিন্তু মৃত্যুর আগে আমার আল্লাহ পাক তাকে বেঈমান বানায়া কবরে নিতে পারে, এই ক্ষমতা কিন্তু আমার আল্লাহ পাকের আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, হেদায়েত কার হাতে? আরো জোরে বলে। ও বন্ধু, হাসান বসরি উনি একটা বাড়ির পাশে একজন মুশরিক ছিলেন, তার নাম হলো সামউন। খুব খেয়াল করবেন, গোটা জীবন জিন্দেগি মূর্তি পূজা করলো। এই যে আজকে কিছুদিন আগে হিন্দুদের ধর্মের সব কিছু তারা কিন্তু করে নিল। আহা, কিন্তু দুঃখের সাথে আমাদেরকে জানাতে হয়, অন্য ধর্মের মানুষ তাদের ধর্ম সুন্দর করে লালন পালন করতে পারে, কিন্তু আমরা মুসলমানের দেশে বাস করে 95% মুসলমানের দেশে, যেই দেশের মুসলমানেরা ফজরের আযান শুনে ঘুম থেকে ওঠে, ঈশার নামাজ পড়ে ঘুম থেকে ঘুমাতে যায়, ফজরের আযান শুনে ঘুম থেকে ওঠে, ওই দেশে কোরআনের মাহফিলকে বাধা দেওয়া হয়। এটা আমাদের জন্য বড় দুঃখ, কথা কন ঠিক কিনা? দৌলতপুরের একজন সাবেক চেয়ারম্যান এই মাসের 5 তারিখে একটা মাহফিলে আমি ফুটেজ দেখতেছিলাম। আমি আমার মসজিদের বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতার ভিতরে বলেছি, আমরা কোরআনের মাহফিল দিলে এখন আর সেই কোরআনের মাহফিল দেওয়ার জন্য কোনো অনুমতি নেব না। এ কথা কোন ঠিক কিনা? আমরা কেন অনুমতি নেব কোরআনুল কারীমের মাহফিল দিতে? হিন্দুদের সেই পূজাগুলো হলো ষষ্ঠমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সব কিছুকে তারা সুন্দর করে প্রশাসনের মাধ্যমে তারা তাদের অনুষ্ঠান শেষ করে। আর আমরা কেন কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়? তারা করতে পারবে না, এটা কিন্তু হবে না। আমি বলে দিলাম, দৌলতপুরের যেটা করলো সাবেক চেয়ারম্যান, সেটা যেই দলের হোক না কেন, আমরা ইমানদারেরা আমরা কোরআনকে মহব্বত করি, আমরা কোরআনকে ভালোবাসি। এই কোরআনের মাহফিলে যারা আমরা এসেছি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, আমরা জীবন দেব, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করবো না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের মাহফিল যদি আবার এই রকম বাধা প্রদান করা হয়, ওই সাবেক চেয়ারম্যান কোরআনের মাহফিলকে বাধা প্রদান করলো, আমি মসজিদে বলেছি, এইরকম আবার যদি এই কোরআনের মাহফিলকে বাধা দেওয়া হয়, আমরা ইমানদারেরা স্পটে তা প্রতিহত করব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমরা ইমানদার যারা দাবি করি, আমাদের শেষ স্টেশন হলো জান্নাত, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলকে বাধা দেবে, এইটা কিন্তু আমরা সহ্য করব না। আমরা কোরআনের মাহফিলকে বাধা দিলে ইমানদারেরা তা আমরা প্রতিহত করবো। জোরে বলেন ঠিক কিনা? জেল, জরিমানা আর ফাঁসির মঞ্চ দেখে আমার বন্ধুগণ ইমানদারেরা ভয় পায় না। সাহাবায়ে কেরামের জীবন আপনি সামনে নিয়ে আসেন, আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিল। খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, এদের জীবন আপনি পড়ে দেখুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা ইসলামের জন্য, কোরআনের জন্য কিন্তু তারা জীবন দিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। আমার বন্ধুগণ জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার খেয়াল করুন, তাহলে যেটা বলতেছিলাম, এইবার হাসান বসরি ওই মুশরিকের বাড়িতে গেলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর তিনি মূর্তি পূজা করলেন। এই মূর্তি পূজা শিরক। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পাহাড় পাহাড় সমান গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকিয়াতের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন না। এইবার সামউন চলে গেলেন ওই মুশরিকের বাড়িতে। খুব খেয়াল করুন, অসুস্থ মানুষ হোক সে মুশরিক, কিন্তু তার বাড়িতে যাওয়ার পরে তার হাতটা তিনি
হাতের মধ্যে নিয়ে এইবার জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই আপনি এখন কেমন আছেন, কি বোধ করতেছেন? আপনার জীবন তো শেষ হয়ে গেল, চেহারাটা কালো কুৎসিত হয়ে গেছে, আপনি বেঈমান হয়ে, আপনি ঈমান ছাড়া, আপনি বহু খোদায় বিশ্বাসী আর আমরা এক খোদায় বিশ্বাসী, আমরা তাওহীদের পক্ষে আর আপনি তাওহীদের বিপক্ষে শেল্টার নিয়ে আপনি ঈমান ছাড়া কবরে চলে যাচ্ছেন। ভাই এই মুহূর্তে আমি আপনাকে একটা দাওয়াত দিতে চাই, এই দাওয়াত হলো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে আপনি চলে যান কবরে, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এইবার আমার ভাইরা ওই মুশরিক সামউন তখন বলতে লাগলেন যে ভাই সারা জীবন জিন্দেগি আমি মুশরিক ছিলাম, আমি তো বহু খোদায় বিশ্বাসী, এখন যদি আমি কালেমা পড়ি আমি কি মুসলমান হলে জান্নাত পাবো কিনা? সঙ্গে সঙ্গে আমার ভাইরা মুশরিকের এই কথায় সামউন তখন বলতে লাগলেন, ভাই আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারেন, কালিমা পড়তে পারেন, আমার আল্লাহ পাক আপনার জান্নাত দেবে গো। কিন্তু এই কথাটা বলার পরে তিনি আর একটা কথা জিজ্ঞাসা করলেন, সেটা হলো আমি কালেমা পড়ার পরে মুসলমান হয়ে যদি মারা যায়, আপনি আমার একটা কাগজের মধ্যে লিখে দেন, এই কাগজে লিখে দেন আল্লাহ যে আমার জান্নাত দেবে, এইটা একটা দলিল আপনি আমার দিয়ে দেন। আর মরার পরে আপনি আমার জন্য কাফনের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা সব জানা আপনি কিন্তু দেবেন গো, এবং আমার কবরস্থ আপনি করবেন। আমার ভাইরা এইবার আসেন তো আমার বন্ধুগণ, এইবার সামউন কি করলেন? ও বন্ধু সঙ্গে সঙ্গে আর দেরি করল না, ওই হাসান বসরির কথা তিনি কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে খুব বেশি সময় তিনি আর বাঁচলেন না, নামাজ যে পড়বেন, রোজা যে করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সেই সুযোগ কিন্তু মহান আল্লাহ তাআলা দান করেন নাই। কালেমা পড়ার পরে বেশিক্ষণ সময় নিল না, উনি দুনিয়া ছেড়ে চলে গেল। আগে কিন্তু তিনি মুশরিক ছিলেন, এইবার কিন্তু তিনি মুসলমানের খাতায় নাম লেখালেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ওই মরার পরে তখন হাসান বসরি তার ওয়াদা অনুযায়ী একটা কাগজের ভিতরে লিখে দিলে, কালেমা পড়ার পরে আপনি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক আপনার জান্নাত দান করবে। এই কাগজটা কিন্তু আমার ভাইরা তার হাতের মধ্যে দেওয়া হলো। এইবার গোসল কাফন সব সারার পরে কাগজটা যখন হাতের ভিতরে দিয়া এইবার সামউনকে কবরস্থ করার পরে হাসান বসরি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে তিনি দোয়া করতে লাগলেন, রব্বি কারিম আল্লাহ, আমি তো ঘোষণা করে দিয়েছি এই মুশরিক সামউন 70 বছর মূর্তি পূজা করার পরে আমি তাকে তাওহীদের দাওয়াত দিলাম, আমি তাকে কালেমার দাওয়াত দিলাম। সেই দাওয়াত সে কবুল করার পরে সে আমাকে বলল, এই দাওয়াত কবুল করলে আমার জন্য কি ব্যবস্থাপনা? হে রব্বি কারিম, আমি তো লিখে দিয়েছি তার জন্য জান্নাত হবে গো। এইটা বলতে বলতে তিনি নামাজ আদায় করেন, নামাজের মুসাল্লায় তিনি শুয়ে পড়লেন। ও বুয়ালিয়াবাসী, সামউন তো কবরে চলে গেল, ভিতরে পড়ে অবন্ধ নদীর মধ্যে দিয়ে দেওয়া হবে। বাক্স যিনি বানান ওই মিস্ত্রিকে দেওয়া হলো দাওয়াত, তাকে ডাকা হলো। কিন্তু মিস্ত্রি শুধু বারবার করে মুসার মাকে জিজ্ঞাসা করে, হে খালাম্মা আপনি বলো এই বাক্সটা আমি কেন বানাবো? কিন্তু মুসার মা বলে, বাবা এমনি তোমার বানাতে হবে, বানাও। কিন্তু বাক্সওয়ালা বলে, না খালা আম্মা, আপনি যদি না বলেন তাহলে আমি বাক্স বানাবো না। এইবার মুসার মা বিশ্বাস করে বলল, বাবা আমার এই সন্তান একটা ছেলে হয়েছে, তুমি তো জানো এই বনি ইসরায়েলের ভিতরে কোনো সন্তান শিশু ছেলে হলে ফিরআউনের লোকজন তাকে নিয়ে যাচ্ছে আর মেরে ফেলতেছে, কিন্তু আমার ছেলে হলো